এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাকে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন মিতা ভেরিফিকেশন করা যাবে কি না। যাই হোক, এই টপিকে কথা বলার আগে আমি কয়েকটা কথা বলি। যারা মিতা ভেরিফিকেশন করাতে চান তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আগে প্রথমে বলে নিই, তারপরে এর ভালো মন্দ আমি সবটাই তুলে ধরছি। আমাকে যারা মিতা ভেরিফিকেশনের জন্যে প্রশ্ন করেছেন বা মেসেঞ্জারে নক করেছেন, প্রত্যেকেরই আইডি আমি দেখেছি। হয়তো কারো 3,000, কারো 4,000, কারো 5,000, এর বেশি না। ঠিক আছে। আর যাদের 3,000-এর নিচে আছে তারা তো মিতা ভেরিফিকেশনটা অবশ্যই পাবে না। আর যারা পেয়ে গেছে, যারা মিতা ভেরিফিকেশনের জন্য পেয়েছে, তাদের আইডি হয়তো কারোর 5,000, 7,000, 8,000 এরকম, বা 9,000ও আছে। কিন্তু কথা হচ্ছে, আপনারা কেন মিতা ভেরিফিকেশন করবেন? আমাদের তো ফেসবুক দিয়েছে মিতা ভেরিফিকেশন যেন একটা অপশন পাঠিয়ে দিয়েছে, তুমি মিতা ভেরিফিকেশনটা করো। মিতা ভেরিফিকেশনটা করলে আপনার কি লাভ হতে পারে, কি লস হতে পারে, পুরোটাই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নিই, আপনি মিতা ভেরিফিকেশন নেওয়ার জন্য তৈরি কিনা। যদি তৈরি থাকেন অবশ্যই নিতে পারবেন, আর যদি তৈরি না থাকেন নিয়ে কোনো লাভ নেই। ওকে, চলুন এবার মিতা ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলি। প্রথমত, যাদের আইডিতে মোটামুটি 5,000-এর উপরে যাদের ভিউজ আছে, প্রত্যেকেরই কিন্তু মিতা ভেরিফিকেশন করার জন্যে ফেসবুক কিন্তু মেসেজটা পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ ব্লু টিক নেওয়ার জন্যে এই নোটিফিকেশনটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার আইডিকে সুরক্ষিত রাখতে পারবেন মিতা থেকে যদি ভেরিফিকেশনটা নিয়ে নেন, অর্থাৎ সাবস্ক্রিপশন যদি করে নেন। সাবস্ক্রিপশন করতে গেলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। সে টাকাটা কত দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই টাকাটা দিতে হবে, এটা প্রতি মাসে আপনাকে দিতে হবে। এবার চলুন, এর কি সুবিধা। আপনি যদি মিতা ভেরিফিকেশন করতে পারেন, প্রথমত আপনার আইডি থাকবে সুরক্ষিত, আপনার আইডি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনি কিন্তু মিতার সঙ্গে সরাসরি কিন্তু কথা বলতে পারবেন, অর্থাৎ ফেসবুক যে টিম রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনি সরাসরি কলে কথা বলতে পারবেন। অর্থাৎ আপনার আইডির যদি কোনো রকম প্রবলেম হয়, আপনি কিন্তু তাদের সঙ্গে কথা বলে সলভ করতে পারবেন। ফেসবুক আপনার আইডিটাকে ফর ইউতে বেশি বেশি করে দেখাবে। এতে কি হবে, আপনার কিন্তু ফলোয়ার্স অনেক বেড়ে যাবে। এছাড়া মিতা ভেরিফিকেশন করলে আরও অনেক রকম সুযোগ সুবিধা থাকে। আপনি যদি কোনো লাইভ ইভেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্পেশাল কিছু স্টিকার দিয়ে দেওয়া হবে। আপনার লাইভ ইভেন্ট মানুষ বেশি বেশি দেখবে, কারণ হচ্ছে আপনি মিতা থেকে ভেরিফিকেশন করেছেন, ব্লু ব্যাজ আপনার রয়েছে। এই ব্লু ব্যাজের জন্য আপনার আইডিটা সবার কাছে সত্যতা যাচাই করে, অর্থাৎ আপনার আইডিটা কোনো ফেক নয়। সেই জন্যে আপনার সঙ্গে সবাই যুক্ত থাকতে চাইবে, যে আপনার কাছে কোনো রকম প্রশ্ন করলে আপনি তাদের প্রশ্নের রিপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার ভালো দিক বলে দিলাম। এবার যেটা অসুবিধার দিক, আপনি যদি মিতা ভেরিফিকেশন নিয়ে নেন, আপনাকে সবার আগে কিন্তু খেয়াল করতে হবে আপনার আইডিতে কতজন ফলোয়ার্স আছে এবং আপনার ভিডিওতে কতজন ভিউজ আছে। আপনাকে কিন্তু টাইম করে করে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। লাইভটা যদি না করতে পারেন, তাহলে মিতা ভেরিফিকেশন নিয়ে আপনার কোনো লাভ হবে না। সেই জন্য মিতা ভেরিফিকেশন নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনি কিন্তু লাইভ করতে পারবেন কি না সেটা মাথায় রাখতে হবে। শুধু লাইভ করলে হবে না, আপনার কাছে কিন্তু অনেক অনেক মানুষের অনেক ধরনের কিন্তু প্রশ্ন থাকবে, প্রশ্ন ছুড়ে দেবে আপনার কাছে, সেটা জানতে চাইবে। আপনাকে অনেকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে যে আপনি তাদের প্রশ্নের উত্তর দেবেন, বা তাদের আইডির কোনো সমস্যা হলে আপনি তাদের সমস্যা থেকে মুক্ত করবেন। আপনি যদি ফেসবুক সম্পর্কে কিছু না জানেন, তাহলে কিন্তু আপনি মিতা ভেরিফিকেশন নিয়ে বেকার বেকার মাস গেলে মাসের পর মাস আপনাকে টাকাটা ঢেলে যেতে হবে। আপনি যদি মাসে মিনিমাম $30 ইনকাম না করতে পারেন, তাহলে মিতা ভেরিফিকেশন নিয়ে লাভ নেই। আপনার এখন বর্তমান কতটা ইনকাম আছে আপনি নিজেকে আগে প্রশ্ন করুন, যে আপনার নিজের কতটা ইনকাম আছে। আপনার যদি এখনও যদি সপ্তাহে উইকলি স্টার চ্যালেঞ্জ পূরণ না হয়, তাহলে আপনি মিতা ভেরিফিকেশন নিয়ে কী করবেন বলুন? আপনার তো উইকলি স্টার চ্যালেঞ্জই পূরণ হয় না, আপনার প্রোফাইলে তো কোনো স্টার সেন্টারই নেই। কেন নেই নিজেকে প্রশ্ন করুন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। এই জন্যে আপনার প্রোফাইলটাকে একটু বেশ সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন, কিছু স্টার সেন্টারদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলেই কিন্তু আপনার মিতা ভেরিফিকেশন করলে লাভ আছে। মিতা ভেরিফিকেশন করলে কিন্তু আপনার ইনকাম হোক আর না হোক, প্রতি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, এটা মাথায় রাখবেন। কিন্তু এবার কিন্তু আপনার উপর ছেড়ে দিলাম, আমি ভালো
পজিটিভ আর নেগেটিভ দুটোই কিন্তু আলোচনা করলাম। এবার আপনার পার্সোনাল ব্যাপার, আপনি কি করবেন। যদি মনে হয় আপনি মিটা ভেরিফিকেশন নিয়ে আপনি অনেক অনেক ডলার ইনকাম করতে পারছেন, অবশ্যই মিটা ভেরিফিকেশন নেবেন। আর যদি মনে করেন না আমার এখান থেকে কিছুই সম্ভব না, তাহলে আপনার কিছু করারই দরকার নেই। আপনি যেভাবে আছেন, যেভাবে আপনি চলছেন, সেইভাবেই আপনি চলুন, তাতে আপনার লাভটা বেশি হবে আমার মনে হয়। বাকিটা সব আপনাদের উপর। আমি তো ভিডিওটা আপনাদের জন্য ছেড়ে দিয়েছি। ওকে, আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহিত করে একটা ভিডিও বানাতে। আর এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু বানাই, আমার নিজের জন্য না। এটা কিন্তু আমার মনের মধ্যে আমি রেখে দিতে পারি, কিন্তু না, আমি চাই আমার সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু আপনাদের আইডি নিয়ে উপরে উঠুন, আপনারাও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করুন। ওকে, তাহলে আজকের মতন রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ।